আপনি কি জানেন মানুষের শরীরের সবচেয়ে জটিল অঙ্গ কোনটি? না চোখ, না হৃদয়, বরং মানুষের মস্তিষ্ক। একটি ছোট অঙ্গ, কিন্তু এর ভেতরেই লুকানো চিন্তা, স্মৃতি, সিদ্ধান্ত, এমনকি ঈমান ও অবিশ্বাস। আজকের এই ভিডিওতে আমরা জানব মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে, কেন এটি আল্লাহর এক অসাধারণ নিদর্শন, এবং কোরআন আমাদের এই মস্তিষ্ক ব্যবহার করার বিষয়ে কি শিক্ষা দেয়। যে মস্তিষ্ক দিয়ে আমরা ভাবি, সিদ্ধান্ত নেই, সেই মস্তিষ্ক দিয়েই আমরা আল্লাহকে চিনতেও পারি। মানুষের মস্তিষ্কে আছে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন। প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ সংকেত আদান প্রদান হয়। আমরা কথা বলি, শুনি, দেখি, ভালোবাসি, ভয় পাই, সব কিছুর কেন্দ্র এই মস্তিষ্ক। সব প্রাণীরই মস্তিষ্ক আছে, কিন্তু মানুষের আছে চিন্তা করার ক্ষমতা, ভালো মন্দ বোঝা, সত্য মিথ্যা বিচার করা, সিদ্ধান্ত নেওয়া। এই ক্ষমতা আল্লাহ শুধু মানুষকেই দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেন, তোমরা কি চিন্তা করো না? তোমরা কি বুদ্ধি ব্যবহার করো না? সূরা আল হজ আয়াত ৪৬-এ বলা হয়েছে, চোখ অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষের অন্তরের বুদ্ধি। অর্থাৎ সমস্যা চোখে নয়, সমস্যা চিন্তায়। আজকের মানুষ অনেক বুদ্ধিমান, কিন্তু প্রশ্ন হলো, এই বুদ্ধি কোন পথে ব্যবহার হচ্ছে? গুনাহের পরিকল্পনায়, অহংকারে, নাকি আল্লাহকে চেনার পথে? যে মস্তিষ্ক দিয়ে আমরা দুনিয়া গড়ি, সেই মস্তিষ্ক দিয়েই আমাদের আখিরাত গড়তে হবে। জ্ঞান তখনই উপকারী যখন তা আমাদের আল্লাহর কাছে নিয়ে যায়, নইলে এই বুদ্ধি আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে। এমন আরও আল্লাহর নিদর্শন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।